রাত বাজে 12টা। আপনাদের ভাইয়ে কচুর শাক নিয়ে আসছে, তো কাটছি। এখন ধুয়ে নিব আমি, ধুয়ে এখন সেদ্ধ করে রাখবো আমি। তো আমি শাকটা ধুয়ে তারপর বসিয়ে দেবো আমি। কাঁচামরিচ দিছি আর কি দিয়ে দিছি, রসুন। কিছু রসুন, হ্যাঁ দেখতে পাইতেছেন, রসুন দিয়ে দিছি, কাঁচামরিচের রসুন দিয়ে দিছি। সেদ্ধ করে ধুয়ে সকাল উঠে বাজিতে, কারণ রাইতে শাকটা নষ্ট হয়ে যায়, যার জন্য সেদ্ধ করে রাখলাম। আর কি বাজার আনছে দেখি। আনছে আটা আনছে, দুন্দু, পটল, করল, কাঁকরোল, কাঁচামরিচ, এগুলো নিয়ে আসছে। এগুলো আমি এখন খুলে এখন রাখবো না, অনেক গরম। এত গরম পড়ছে রে বাবা, দেখা যায় না গরমের স্তরে। সকাল সকাল আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। তো বিসমিল্লাহ নিয়ে শুরু করলাম। আটাটা সেদ্ধ করে নিচ্ছি। বাচ্চারা ঘুমাচ্ছে, নাস্তাটা এর ফাঁকে তৈরি করে নেই। আপনাদের ভাইয়াও ঘুমাচ্ছে। তো আজকে স্কুল খোলা, আজকে ওদের স্কুলে দেওয়া হবে না, প্রথম দিন স্কুলে যাবে না বলে দিয়েছে। প্রচুর গরম, তাইও দিলাম না। তো কালকে থেকে শুরু হয়ে যাবে স্কুলের জার্নি। এই তো আটাটা ঢেলে নিলাম। পাখির ঘরটা এত ছোট যে একটা কাজ এখানে বসে করবো, করার মানে জায়গাটুকু পর্যন্ত নেই। ডাইনিং এ নিয়ে আসলাম, ডাইনিং এ নিয়ে তো বিসমিল্লাহ নিয়ে সকালবেলায় শুরু করে দিলাম ভিডিওটি। তো এই তো ভিডিওটি সকাল সকাল উঠে দাঁত মুখ ব্রাশ করে, মুখ ধুয়ে পানি খেয়ে তারপর শুরু করলাম, কারণ বাচ্চারা ঘুমাচ্ছে, আপনাদের ভাইয়াও ঘুমাচ্ছে। তো আমি তারা ওঠার আগেই আমি নাস্তাটা তৈরি করে নিব। তো এই রুটিগুলো তাড়াতাড়ি বেলে নিচ্ছি। মনে করেন যে গরমে মনে চায় না কোনো কাজ করি, তো এই জন্য মনে করেন যে অল্প অল্প দেখাবো। আমি ভিডিও পুরোপুরি করিও নাই, মাঝে মাঝে একটু একটু করছি, সেইটুকুই শেয়ার করলাম। তো এই নিত্যদিনের কাজের ফাঁকে কিছু কিছু কথা আজকে আমি শেয়ার করতে চাই। সেটা হলো
আমি আসলে কেন বাবার বাড়ি যাই না এটা মানে আমার প্রতিবেশী বা অনেকেই প্রশ্ন করে কেন আমার বাবার বাড়ির মানুষ আমার কাছে আসে না বা বাবার বাড়ি যাই না। আসলে আমার বাবার বাড়ির মানুষগুলো যারা বোনেরা আছে সবাই বয়স হয়ে গেছে, সবাই মনে করেন অসুস্থ। তারপর অনেকেই আসে না, মানে ওরা আসতে পছন্দ করে না। যাটুকু যাই আমি যাই ওদের কাছে, যদিও কোনো মনোমালিন্য নেই কারোর সাথে, সবারই ভালো সুসম্পর্ক। ভিডিও কলে কথা হয়, যাওয়া হয় না। যদিও আমার কাছাকাছি মনে করেন আমার নিজের বোনেরা, ভাগনা ভাগ্নি সবাই থাকে উত্তরা সেক্টরের মধ্যেই সবাই আছে, ৫ নাম্বার রাজুকের পাশে, এরকম বেশ ২-৩ জনই উত্তরার মধ্যে থাকে। আর যদিও আমার এখান থেকে হয়তো বা ৩০-৪০ টাকা রিক্সা ভাড়া হলেই আমি যেতে পারি। আমিও আছি উত্তরার মানে এয়ারপোর্ট থেকে কাছাকাছি। তো সেক্ষেত্রে আমার কেন যাওয়া হয় না, আসলে আমার শ্বশুরবাড়িটা মানে আমি বের হইলেই আমার শ্বশুরবাড়ির চারপাশে আমার শ্বশুরবাড়ি, ননদ, তারপর ভাসুর, সবাই আমার শ্বশুরবাড়ির লোকগুলো আমার মানে একদম কাছাকাছি থাকে। ওদের কাছেই বেশি দৌড়ানো হয়। এই ঘরের ভাগ্নি, তারপর হইলো যে ভাগনা, তারপর হইলো যে ওদের বাচ্চা-কাচ্চা, এগুলো নিয়েই বেশি সময় থাকা হয়। কারণ হয় কি মনে করেন শ্বশুরবাড়ি ওরাও ওরকম ভালোবাসে, আবার আমরাও একজন একজনরে ভালোবাসি সবাই। মানে আর এখানে মনে করেন এই জায়গার পরিবেশটা এমন যে সমস্ত বাড়িওয়ালারা একজনের সাথে একজনের অন্যরকম মিল। মানে খারাপ লাগলে একজনের কাছে যাওয়া যায়, বসা যায়, কথা বলা যায়। তো সেক্ষেত্রে ওই যে ওদের সাথে যাবো, আর বাচ্চা দুটো ছেলে বাচ্চা, তো ওরা একটু দুষ্টুমিও করে, এই জন্য কারো কাছে যাই না। আর গেলেও মনে করেন যে বিকেলবেলা ওইটা শেয়ার করা হয় না, কারণ আমি বিকেলে যাই, আবার বিকেলে হয়তো বা ১ ঘন্টা আধা ঘন্টা থেকে, ১ ঘন্টা ২-৩ ঘন্টা থেকেই আসি। ১ ঘন্টা হয় না আর কি, ২-৩ ঘন্টা থেকে তারপর আসি। বেড়ানো হয় না আর কি এমনিতে। কিন্তু আমার ভাগ্নের মেয়ে হইছে, আমার দেখা হয় নাই। আমার ভাগ্নির মেয়ে হইছে, আমার দেখতে যাওয়া হয় নাই। আসলে মেয়েদের শ্বশুরবাড়িটাই সবচেয়ে বেশি আগলাইতে হয়। এদের কাছাকাছি থাকলে এদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো কাজের ফাঁকে আবার বাচ্চাদের স্কুল থাকে, বাচ্চারা অসুস্থ থাকে, শাশুড়ি ডাক্তার দেখানো, মানে এগুলো করে একটা সপ্তাহ স্কুলে দৌড়ে আর মনে চায় না কারো কাছে যাই। আর ওরাও এখন মনে করেন যে আর কারো বাসায় আসবে, মানে বসবে, এরকম ওদেরও ইচ্ছা মানে হয় না, হয়তোবা ওরা আসে না। তো সেক্ষেত্রে আমি মানে কিছুটা হইলেও মন থেকে একটু কষ্ট লাগে যে বাবার বাড়ির মানুষগুলা দূরে থাকে, কাছাকাছি থেকেও দেখা হয় না, সেক্ষেত্রে লাগে। কিন্তু বাবার বাড়ি তো আমি প্রতি বছর একবার যেতে চাই। কিন্তু যাদের মা নাই তারা বুঝবেন যে বাবার বাড়ি যেতে গেলে মা না থাকলে কতটা মানে ভাই-বোনের সমস্যা থাকলে, ভাইদের সমস্যা থাকলে আপনি যেতে পারবেন না। তো আমরা সবসময় যাই, ছোট ভাইয়ের ঘরেই উঠি। ছোট ভাই আমাদের সমস্ত দায়িত্ব পালন করে। আর ভাইরা সবাই দাওয়াত করে খাওয়ায়। কিন্তু উঠতে হয় ছোট ভাইয়ের কাছে। আমার ছোট ভাইয়ের বউটার মনে করেন এবারও আমি প্রায় অনেক টাকার মার্কেট করে একদম জানেন না, খুব কষ্ট লাগছে। কান্না পায় মাঝে, মাঝে। মা হলে কি কাউরে জিজ্ঞেস করতাম না। কে যাইতে বলল না যাইতে বলল ওর দিয়ে কেউ মাথা ঘামাইতাম না। মানে চলে যাইতাম বাবার বাড়ি। এখন মা নাই, তাদের কাছে উঠতে হয়, তাদের সমস্যাগুলো দেখতে হয়। তো আমার ভাইয়ের বউর বাচ্চা কনসিভ করছিল, সেটা নষ্ট হয়ে গেছে। ২ টাই নষ্ট হয়ে গেছে। তার পা এখন আবার কনসিভ করছে। তো সামনের বছরও যেতে পারবো কিনা আমি জানি না। বাবার বাড়ি কার না যেতে মন চায়? সব মেয়েদের আর কি। মেয়ে বলেন, ছেলে বলেন, সবারই একটা শৈশব থাকে। শৈশবের অনেক স্মৃতি থাকে। সেক্ষেত্রে গ্রামের বড় হওয়া মেয়ে ছেলেদের প্রচুর শৈশবের স্মৃতি থাকে, সেটা সবাই জানে। কিন্তু মা না থাকলে বাবার বাড়ির মানে আপনি যাবেন, যাইতে দ্বিধাবোধ করবেন। আসলে মায়ের মতো আপন তো কেউ হয় না। মায়ের কাছে যেভাবে সবকিছু বলা যায়, আবদার করা যায়, কারো কাছে করা যায় না। আজকে হয়তোবা কণ্ঠটা দিতে গিয়ে আমার মানে কণ্ঠনালী কাঁপছে, কারণ আমি মাকে খুব ফিল করি। মায়ের মতো আপনজন। মা থাকলে কি কাউকে প্রশ্ন করতাম যে আসবো, দেশে আসবো? আপনি জানেন আমার বাচ্চা ২ টারে ট্রলি গুছাইয়ে, মানে একদম ট্রলি গুছিয়ে ফোন দিছি। তখন শুনি ছোট ভাবি অসুস্থ, বাচ্চা নষ্ট হয়ে গেছে। কি আর করা, আর যেতে পারি নাই। আর ডিসেম্বর ছাড়া আমরা বাচ্চা-কাচ্চা যাদের লেখাপড়া করে তারা সময় পায় না।
তো সেক্ষেত্রে সামনের বছরও যেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু বাবার বাড়ি মনে চায় কি জানেন, পাখনা হইলে উড়াল দিয়ে চলে যাইতাম। হায় রে মা, মায়েরে খুব মিস করি, মায়েরে খুব মিস করি। যাদের মা নাই তারা বুঝে। তাই রিকোয়েস্ট, যাদের মা আছে তারা খুব গুরুত্ব সহকারে মাকে আদর করবেন, যত্ন করবেন, মায়ের খবর রাখবেন। হ্যাঁ, মা মারা গেলে আম, মা যে কি জিনিস তখন বুঝে আর লাভ নাই। আমরা যেমন মা হারাই যাওয়ার পর বুঝছি মা কি জিনিস। মা আমাদের কাছে খুব আপনজন ছিলেন, অনেক আপনজন। আমার মায়ের মতো হয়তো বা দ্বিতীয় মহিলা আমি কখনো কোথাও দেখিনি, এরকম শান্ত, এরকম ভদ্র মহিলা কোথাও কখনো দেখিনি। আমার মায়ের পায়ের নখের যোগ্য হয়তো বা আমাদের হয় নাই, ওইরকম হতেই পারি নাই, কিন্তু দুর্ভাগ্য। তো এই রান্নার ফাঁকে ফাঁকে মায়ের কথা স্মৃতিচারণ করলাম। মা যখন মারা যাবে, মার কি ভাগ্য, 9 ভাই বোনের 7টা ছেলে মেয়ে, তার শিয়রে। তার নাতি তার রাত রাত সোয়া 12টায় মারা গেছে, শুক্রবার দিন, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। সেটা আপনারা জানেন যে ইসলামিক মানে দিনগুলো ধরা হয়। তো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পরের দিন সন্ধ্যা পর্যন্ত হয় শনিবার। এটা আপনারা সবাই জানেন, ইসলামিক দিনগুলো এরকমই হয়, এরকমভাবে ধরা হয়। তো আমার মা সেক্ষেত্রে শুক্রবার দিন মারা গেছে। আমার মায়ের মতো মহিলা খুব কম হয়, তাকে খুব কম মানুষ দেখছে, তার মুখের কথা খুব কম মানুষ শুনছে। কেমন আছেন, ভালো আছেন এইটুকুই বলতো, গল্প জানতো না, গল্প বুঝতো না, সারাদিনে 5টা কথা বলতো কিনা তার। একটা মেয়েকেই কোনোদিন কাজে বলে নাই, পুত্রবধূদের তো দূরের কথা, পুত্রবধূদের তো কোনোদিন বলেই নাই যে এই কাজটা করে দাও। নিজে যতদিন মারা যাওয়ার আগে, যতক্ষণ রোগটা ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত ঢাকায় আসছে, তখন সে রান্না করে খেয়ে দেয়ে তারপর আসছে। তো আমার মায়ের মতো আর দ্বিতীয় কোনো মহিলা আমি কখনো দেখি নাই। আমরা তো তার কিছুই হতে পারি নাই। আমার ছোট ভাইটা আমার মায়ের কিছু স্বভাব পাইছে, অনেক স্বভাব পাইছে আমার মা। কখনো আমার ছোট ভাইটা মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা শুনবেনই না। ও সারাদিনে 5টা, ও কথা খুব কম বলে, ওর কথা শুনবেনই না, কাজ করতে থাকবে। তো আমার ছোট ভাইটার জন্য এই জন্য দোয়া করি, আল্লাহ ওরে অনেক ভালো রাখুক। আমার ভাইদের সবাইরে আল্লাহ অনেক ভালো রাখুক, আমার বাবারে অনেক ভালো রাখুক। আমার বাবার জন্য সবাই দোয়া করবে, আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে ব্যস্ত নসিব করে, আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। কিন্তু বাবার বাড়ি না যাওয়ার এই একটাই কারণ, কোন মেয়ের ইচ্ছে করে না বাবার বাড়ি যেতে? বাবার বাড়ি কে না ফিল করে বলেন? আমার বাচ্চা দুইটাই জানেন, আমার বাচ্চা দুইটার জন্য আমার খুব কষ্ট হয়। বাচ্চা দুইটা আমার নানা বাড়ি যাওয়ার জন্য পাগল। তো আমার বাচ্চাদের আমি বলছিলাম চলো কক্সবাজার ঘুরাই নিয়ে আসি, কিন্তু কক্সবাজার যাবে না, তারা নানা বাড়ি যাবে। অনেক কান্না করছে, ওদের কান্না আমার মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী লাগে। আসলে ঘরের বড় সন্তানরা তার ছেলে মেয়ে যতটা আদর পায়, ছোট সন্তানের ছেলে মেয়েরা আর বেশি। যেমন আগের যুগের মানুষগুলো তো মনে করেন 8টা 9টা বাচ্চা থাকতেন, তো সেক্ষেত্রে আমার মা, আমার বাচ্চারা কোনো মানে আমার বড় বাচ্চাটা তাও একটু আদর পাইছে, আমার ছোট বাচ্চাটার মনেই নেই যে আমার মা কেমন ছিলেন। কারণ আমার ছোট বাচ্চাটার বয়স তখন 13 বছর যখন আমার মা মারা যায়। তো ও নানির আদর কেমন বুঝতেই পারে নাই। আমার খুব কষ্ট লাগে যে আমার ভাগ্নি কীভাবে আদর পাইছে, নানা বাড়ির সবার ভালোবাসা পাইছে, খালাদের ভালোবাসা পাইছে, আমার বাচ্চা দুইটা বঞ্চিত। বাচ্চা দুইটার জন্য মাঝে মাঝে খুব আফসোস হয় যে আসলে বড় করে আমি এই এপাশেরও ছোট, ওপাশেরও ছোট। দেখবেন ছোটদের শুধু ঠগই হয়। বড়জনার বাচ্চারা যেমন, মেয়ের ঘরের বাচ্চারাও যেমন আদর পায়, ছেলের ঘরের বাচ্চা এদের নিয়ে স্কুলে যাওয়া আসা। ঢাকার শহরের কথা বলি, গ্রামের দাদিরা তো এটা স্কুল নেওয়া আসা করে না, এখন করে, কিন্তু আগে তো করতো না। কিন্তু এই যে ঢাকা শহরে দেখেন বড় ছেলের তখন সতেজ থাকে, মানে শরীরে শক্তি থাকে, তখন বড় ছেলের বউ বা বড় ছেলের বাচ্চারা যে মানে যে এটা পায় সেটা অন্য কেউ পায় না। সেটা আমি শ্বশুর বাড়ি থেকেও বঞ্চিত, সেটা আমি বাবার বাড়ি থেকেও, কারণ শ্বশুর বাড়ির দিকেও আমি ছোট, বাবার বাড়ির দিকেও আমি ছোট। তো আমার বাচ্চারা আমারই নিয়ে দৌড়াইতে হয়, আমারই নিয়ে করতে হয়, সব কিছু আমার করতে হয়। আমার হেল্প বলতে মানে আমাকেই করতে হয়।
মানে এটা 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 মানে বড় ঘরের দেখবেন নাতির ঘর পুতিরাও যে আদরটা পায়, ওইটা ওইটা ছোটো ঘরের বাচ্চাদের যা পায় না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্লিজ প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। তো আজকে মনে করেন ভিডিও দিতে দিতে অনেক দুঃখ অনেক সুখ আপনাদের সাথে শেয়ার করা হলো। আপনারা সবাই সবার জায়গা থেকে সবার বাবা মাকে অনেক আগলে রাখবেন, অনেক যত্ন করবেন, অনেক ভালোবাসবেন। কারণ বাবা মা যতদিন আছে দোয়ার হাতটা তাদের তাদের মানে কোনো সন্তান কখনোই উপরে উঠতে পারবে না যদি তাদের বাবা মার দোয়া না থাকে, ভালোবাসা না থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাবা মাকে কখনো কষ্ট দিয়ে কথা না বলাই ভালো। বাবা মাকে কখনো কষ্ট দিয়ে কথা বলা উচিত না। তো মানে অনেক কাজ করছি, মানে যদিও সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যদি সেই কাজগুলো শেয়ার করতে যাই তাহলে তো সারাদিনের কাজ দেখা যায়। যদি আমি দ্রুত করাই বা দ্রুত একটা নেই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই সেক্ষেত্রে দেখা যাবে যে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সারাদিনের কাজ এইটাই অনেক ছোট করে অনেক কেটে ছেটে তারপর দিয়ে তারপর দ্রুত মোশন দিয়ে তারপর মনে করেন অনেকটা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।